ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مدين له ولا مثال له ولا شفيع له ولا نصير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا ضد له ولا ند له ولا حد له ولا كفو له ولا ضار له ولا نافع له ولا مطيع له ولا منيس له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. চেঙ্গাকান্দি বিসমিল্লাহ যুব সমাজের উদ্যোগে দোয়ানি আল মদিনা জামে মসজিদের উন্নয়ন ও দোয়ানি কবরস্থানের কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন হযরতে উলামায়ে কেরাম। এই মঞ্চে কথা বলার মতন কোন ইলম, কোন আমল, কোন ইস্তেদাতি আমার নাই। তারপরেও কেন বসেছি? আপনাদের এই এলাকার সন্তান হযরত মাওলানা শাহ আলম সাহেব সম্পর্কে আমার খালু হয়। তো আপনাদের আমার পরে যিনি বয়ান করবেন ঢাকা থেকে আগত হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, অত্যন্ত বড় মাপের ব্যক্তিত্ব তারা। আমার খালুর ওস্তাদ তিনি। তো আমি হযরতের সফর সঙ্গী হিসেবে আসা, এর বেশি কিছুই না। তবে যেহেতু আমাকে হুকুম করা হয়েছে কিছু কথা বলার জন্য, আমি যদি 2-4 মিনিট কয়েকটা কথা বলি, শুনতে রাজি আছেন তো? দেখি পিছনের হেরা বুঝাইছে যে হেরা রাজি নাই, একটু জোরে কোন রাজি আছেন তো? আপনারা মনে মনে চিন্তা করতে পারেন যে বিশেষ আকর্ষণ মাশাআল্লাহ যেই রকম এতক্ষণ বড় বড় হস্তিরা বয়ান করে গেছে এবং আমার পর বয়ান করবে শাইখুল হাদিস, প্রায় 35-40 বছর ধরে যিনি শাইখুল হাদিস, আমার পরে যিনি বয়ান করবে। বড়দের মধ্যে পড়ে গেছি আমি একটা মাছির দানা, শরীরে গোস্ত টোস্ত নাই, যে আপনারা বুঝতেছেন। তো আমার মনে হয় আপনার অবস্থা দেখে আমারই মনটা বাইরে দিতেছে। এখন আপনারা কি একটু ওয়াজ শুনতে রাজি আছেন তো? আমি আসলে বেশি কথা বলবো না, সময় খুব সংক্ষিপ্ত বয়ান করব। তবে যদি আপনাদের আগ্রহ থাকে, আপনারা চান, তাইলে আমার বয়ান চলবো সামনের দিকে। আর যদি না চান তাহলে শেষ করে দিব, বেশি কথা বলার সময় নেই। আমরা বয়ানে বসছি, এখনো অনেক মানুষ এখনো তার স্ত্রীদের সাথে সময় নষ্ট করতেছে। কেউ বন্ধু বান্ধবের সাথে চায়ের দোকানে, কেউ আড্ডাবাজিতে, কেউ ক্যারাম খেলায়, কেউ ফেসবুকে, কেউ ইউটিউবে, কেউ দুনিয়ার রং তামাশার মধ্যে নিজের সময় বিলীন করতেছে। আসলে কি আল্লাহ আমগরে এই ধরনের সময় নষ্ট করার জন্য দুনিয়ায় বানাইছে? পিছনের হেরা কর নাই, এই জন্য বানাইছে? আল্লাহর একটু প্রশ্ন করি, আল্লাহ আমনে আম করে বানাইছেন কে? বিয়া করার লাগিয়া,
সন্তান জন্ম দেওয়ার লাইগা, তারপরে কি দুনিয়ার মধ্যে কামাই করার লাইগা, নিজের একটা সময় 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, খাও দাও ফুর্তি করো, এই জীবন কি এই জন্যই শেষ করে দেওয়ার জন্য বানাইছেন? আল্লাহ একটু জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি আমাদের বানাইছো কে? আমার আল্লাহ তাআলাও একই প্রশ্ন করতেছে আমাদেরকে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও আমার দুনিয়ার বান্দারা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম? আর তোমরা কখনো আমি রবের কাছে প্রত্যাবর্তিত হইবা না, তোমরা আমি আল্লাহর কাছে আসবা না। এবার আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি বললেন আমাদেরকে অনর্থক বানান নাই, তাহলে আল্লাহ আপনি আমাদেরকে কেন বানাইলেন? এবার আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানায়া দেন, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করবার জন্য। আওয়াজ দিয়া কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন না, বয়ান চলবনি, বাপ তো ভালো হইতাছে, আরেকটু জোরে কোন। এবার আল্লাহকে বলি, আল্লাহ ঠিক আছে আপনি আমাদেরকে বানাইছেন আপনার ইবাদত করবার জন্য। দুনিয়ার মধ্যে আমি হায়াত পাইছি 60, 70, 80, 100 বছর, কিন্তু আল্লাহ আমরা আপনার ইবাদতটা করব কত বছর? এবার আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানা দেয়, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে যতদিন হায়াত দান করেছি ততদিন মরণ আসা পর্যন্ত তোমরা তোমার রবের ইবাদত করবা। এবার আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি আবার এটা আমাদেরকে কি শুনাইলেন? আমাদেরকে কি আবার মরা লাগবে কিনা? এবার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানা দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। আওয়াজ দিয়া কথা কয় না কেন? ঠিক কিনা? লাগবে কি লাগবে না? আমাদের সকলকে মারা লাগবে কি লাগবে না? এবার আল্লাহকে বললাম, আল্লাহ ঠিক আছে আমরা তো কুমিল্লার মানুষ, বুদ্ধি কম না, কোনা কানছি মার্কা বুদ্ধি। কুমিল্লার মানুষের বুদ্ধি একটু বেশি না? কথা কয় না সবাই? বুদ্ধি অনেক একটু বেশি না? আমাদের একজনে কয়, আল্লাহ বুদ্ধি তো আমরা কম না। আল্লাহ আমি দাউদকান্দি বাজারে গিয়ে একটা বাসের মধ্যে চড়ে আমি ঢাকার বিমানবন্দর চলে গেলাম। বিমানবন্দরে গিয়া কোন একটা বিমানের মধ্যে চড়ে আল্লাহ আমি মক্কায় চলে গেলাম অথবা মদিনায় চলে গেলাম, অথবা আল্লাহ আমি এই মরণ থেকে বাঁচবার জন্য ইউরোপ, আমেরিকার, পৃথিবীর যত বড় শক্তিশালী দেশের মধ্যেই পলায়ন করি না কেন, আল্লাহ মরণ থেকে বাঁচবার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তেই পলায়ন করি না কেন, আল্লাহ আমি মরণ থেকে পলায়া বাঁচতে পারবো কিনা? এবার আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানা দেয়, উল্লাইয়ান ফাকুমুল ফিরার ইন ফারাতুম মিনাল মাউতি আবিল কাতল। ও আমার বান্দা, এই মরণ থেকে বাঁচবার জন্য তুমি যেই জায়গায় পলায়ন করো না কেন, তুমি মক্কায় পালাও, তুমি মদিনায় পালাও, তুমি ইউরোপ পালাও, তুমি আমেরিকায় পালাও না কেন রে বান্দা, ও বান্দা তুমি যেই জায়গায় পলায়ন করবা মরণ তোমাকে ওই জায়গায় পাকড়াও করবে। আওয়াজ দিয়া কথা কন, আরেকটু জোরে কন ঠিক কিনা? এবার আল্লাহকে বললাম, আল্লাহ ঠিক আছে যেনই পলাই না কেন আল্লাহ মরণ ওই জায়গায় পাকড়াও করবে। এবার আল্লাহ পলায়ন করলাম না, বিমানেও চড়লাম না, আল্লাহ এই মরণ থেকে বাঁচবার জন্য কাঁচ দিয়ে একটা কাচের ঘর তৈরি করলাম, অথবা লোহা দিয়ে একটা লোহার খাঁচা তৈরি করলাম, যেই ঘরের মধ্যে নাকি কোনো পিপিলিকাও ঢুকতে পারবে না। আল্লাহ মরণ থেকে বাঁচবার জন্য আল্লাহ আমি একটা লোহার খাঁচা তৈরি করলাম, অথবা একটা কাচের ঘর তৈরি করলাম। ওই ঘরের মধ্যে যদি আমি আল্লাহ পলায়ন করি গো আল্লাহ, ওই ঘরের মধ্যে পলায় আমি বাঁচতে পারবো কিনা? এবার আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানা দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। ও আমার বান্দা, এই মরণ থেকে বাঁচবার জন্য তুমি যত বড় লোহার খাঁচার মধ্যেই পলায়ন করো না কেন, তুমি যত বড় শক্তিশালী দুর্গের মধ্যেই পলায়ন করো না কেন, মরণ তোমাকে ওই জায়গায় পাকড়াও করবে। আওয়াজ দিয়া কথা কন ইলা। এবার আল্লাহকে বললাম,
ঠিক আছে আল্লাহ, যেহেতু মরণ লাগবো আঙ্গ, কখনো কখনো এই দুনিয়ার মায়ায় পইরা আমাদের দুনিয়া থেকে একদিন আগে যাইতে মনে চায়, অথবা আল্লাহ দুনিয়ায় মনে চায় একদিন বেশি থাকার জন্য। না আল্লাহ, একদিনের প্রয়োজন নাই, মরণটাকে কি একটা সেকেন্ড আগে অথবা একটা সেকেন্ড পরে করা যায় কিনা? এবার আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানায়া দেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার বান্দা, মরণ প্রত্যেকের জন্য যথা সময় নির্ধারিত, প্রত্যেকেই ওই সময় মারা যাইবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। মরণটাকে একটা সেকেন্ড আগেও করা যাবে না, মরণটাকে একটা সেকেন্ড পরেও করা যাবে না। আওয়াজ দিয়া কথা কোন ঠিক কিনা? এতগুলো আয়াত দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমাদের সকলকে মরা লাগবে কি লাগবে না? অনেকে উঠাউঠি করতেছেন, কারণটা বুঝলাম না। বন্ধ করে দিব বয়ান? বন্ধ করতাম না তো। যারা আছেন সবাই সামনে এসে পড়েন। 20 জন হলে 20 জন বয়ান করুন, সামনে আসেন, সামনে এসে পড়েন। এটা মাহফিলের আদব রক্ষা হইতেছে না আমাদের। এভাবে উঠাউঠি করলে আশেপাশে থেকে কাউকে উঠতে দিবেন না। আসলে সময়টা অনেক রাত্র হয়ে গেছে, এটা বুঝি। এতক্ষণ পর্যন্ত মুরব্বিয়ানে কারণ আসতে বাসা থেকে, সেই কখন আসার পর এত রাত পর্যন্ত তাদের ওযু ইস্তেঞ্জার হাজত আছে, এটা আমরাও বুঝতে পারি। কিন্তু মাহফিল পরিবেশের কারণে অনেক সময় হয়ে যায় এগুলো, এটাই স্বাভাবিক। তবে যারা আছেন বয়ান শুনতে রাজি আছেন তো? কথা বুঝেন নাই সবাই? রাজি আছেন তো? আমি একটা হাদিস বলবো, বয়ান শেষ করবো, ইনশাআল্লাহ প্রধান অতিথি এসে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবী বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। অন্যদিকে তাকাবেন, আমার দিকে তাকান সবাই, কেউ অন্যদিকে তাকাবেন না, আমি হাতে ধরি পায়ে ধরি। আল্লাহর নবীর একজন সাহাবী বলতেছেন যে আমরা আল্লাহর নবীর সাথে একদিন একজন আনসারী সাহাবার জানাজার মধ্যে রওনা দিলাম। কোথায়? কোথায়? আনসারী সাহাবার জানাজার মধ্যে। এমন সময় খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা নবীর সাথে ওই আনসারী সাহাবার জানাজার মধ্যে গিয়ে আমরা দেখতে পেলাম ওই সাহাবীর কবরটা কেবলমাত্র খনন করা হইতেছে, এখন ওই কবরের মধ্যে আল্লাহর নবীর সাহাবীকে দাফন করা হয় নাই। ওই জায়গায় গিয়া আল্লাহর নবী ওই কবরের সামনে এইরকম শান্তভাবে বসে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা সাহাবীরাও আল্লাহর নবীর সামনে ওই কবরের সামনে শান্তভাবে বসে গেলাম। কথাটা একটু বুঝেন। আল্লাহর নবী গেছে জানাজায়, যাওয়ার পর কবরটা খনন করা হইতেছে, লাশ দাফন করা হয় নাই। নবী দেয়া কবরের মধ্যে এইরকম কবরের সামনে এই জায়গায় বসে গেছে, সাহাবায়ে কেরাম সামনে বসছে, কবরটা এই জায়গায়। বুঝতে পারছেন তো ব্যাপারটা? এইরকম আল্লাহর নবীর হাতের মধ্যে সাহাবীরা বলেন, কান্না আলা রুউসিনা আত-তায়র। আমরা নবীর সামনে এমন শান্তভাবে বসে গেলাম, আমাদের মাথার উপরে যদি কোনো পাখি আইসা বইসা যাইতো, ওই পাখির বুঝার কোনো উপক্রম ছিল না। পাখিটা মানুষের উপরে বসছে না কোনো গাছের উপরে বসছে। এমন সময় আল্লাহর নবী, সাহাবীরা বলেন, ফি ইয়াদিহি ইয়াউদ। আল্লাহর নবীর হাতের মধ্যে একটা লাঠি, ইয়ানকুতু বিহি ফিল আরদ। নবী ওই লাঠি দ্বারা দীর্ঘক্ষণ জমিনের মধ্যে আঁকাআঁকি করতে লাগলেন। কিছুক্ষণ পর্যন্ত নবী আমাদেরকে কিছু না বলার পর, কিছুক্ষণ পর নবী আমাদের সাহাবায়ে কেরামের দিকে তাকায় বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। ও আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা সর্ব অবস্থায় এই কবর আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইবা। নবীজি এই কথাটা 2 বার অথবা 3 বার বললেন। নবীজি এই কথাটা কেন 2 বার অথবা 3 বার বললেন? এবার নবী বলতেছেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। যখন কোন ঈমানদার বান্দার দুনিয়া থেকে আখিরাতের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা। ওই ঈমানদার বান্দার সামনে আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। প্রত্যেকজন ফেরেশতাদের হাতের মধ্যে থাকে মাহুম কাফনুম মিন আকফালিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ।
তাদের হাতের মধ্যে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড় এবং তাদের হাতের মধ্যে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত আতর। ওই ইমানদার ব্যক্তি মারা যাবে অবস্থা, এমন সময় তার মাথার কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা এসে যায়, এসে রাজ্ঞা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি বের হও, ওই আল্লাহর দিকে বের হও, যেই আল্লাহ নাকি তোমার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছেন। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এমন সময় তার আত্মা বের করে আনা হয়। মনে করেন আপনি একটা পাত্রের মধ্যে পানি রাখলেন, পাত্রটা উল্টো করার সঙ্গে সমস্ত পানি পড়ে যায় না থাকে, এবং সর্বশেষ পুরোটা পাত্র শোষণ করে এক ফোঁটা পানি বের হয় কি হয় না? একটু জোরে কথা কন না কেন? বের হয় কি হয় না? সর্বশেষ পানির পাত্রের সর্বশেষ ফোঁটাটা যেই রকম আস্তে আস্তে বের হয়, ইমানদার বান্দার আত্মাটাও ওই রকম আস্তে আস্তে বের করে আনা হয়। সুবহানাল্লাহ। আত্মা বের করে আনার পর সামনের ফেরেশতারা কয়, আত্মাটা এই যে কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দাও। এবার এটার মধ্যে দেওয়ার পর সামনের অন্যান্য ফেরেশতারা বলে, তাড়াতাড়ি এই আত্মার মধ্যে আতর, জান্নাতের সুগন্ধি লাগাও, আতর লাগাও। আতর লাগানোর পর এই আত্মাটাকে এইভাবে পেঁচায় যখন প্রথম আসমানের দিকে রওনা দেয়, আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতারা রাখিয়া কয়, ও ফেরেশতাদের দল, এটার মধ্যে করে তোমরা কার আত্মা কোথায় নিয়ে যাও? এমন সময় আত্মা বহনকারী ফেরেশতা প্রশ্ন করে, তোমরা বুঝলা কি করে আমি এটার মধ্যে করে আত্মা নিয়ে যাই? এমন সময় ওই ফেরেশতারা জবাব দিয়া দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আত্মা থেকে এত সুন্দর ঘ্রাণ বের করে দিয়েছেন, এত সুন্দর ঘ্রাণ বের করে দিয়েছে, এটার দ্বারা আমাদের বুঝতে বাকি নাই এটা কোন ইমানদারের আত্মা। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। পিছনের হেরা সুবহানাল্লাহ কয়ই না, আমারে আর সামনের হেরা করে লাগাই দিয়েছে, পিছনের হেরা চুপ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো মনে কষ্ট পাইবেন, আমি গতকালকে সারা রাত্রে জাগ না, আজকে সারাদিন জাগ না, সেই রওনা দিচ্ছি দুপুরবেলা, আসার পর আইসা আপনাদের সামনে বয়ানে বসছি। এখান থেকে রাত্রে যাবো আবার ঢাকা সরার যোদ্ধার, ওইখান থেকে আগামীকালকে গাজীপুর প্রোগ্রাম, বিছনা মাথা বাইশ লাগানোর সময় পাইতাম না, 1-1.5 ঘন্টা পাইকিনি ও সন্দেহ, তারপরও বয়ান করতেছে। এই জন্য আপনি যদি একটু জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলতে না পারেন, তাহলে আমার ভিতর থেকে বয়ান বের হবে না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এইটা এতক্ষণ একটু ঠিক আছে। এমন সময় ওই ফেরেশতারা বলে, আত্মা আল্লাহ বলছে এই আত্মাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান চলে যায়, দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমান চলে যায়, এভাবে তৃতীয় চতুর্থ সপ্তম আসমান ভেদ করে যখন আমার আল্লাহর কাছে চলে যায়, এবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে রাখিয়া কয়, ও ফেরেশতাদের দল, আমার এই বান্দার আত্মাকে আর উপরে উঠানোর কোনো প্রয়োজন নাই। উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার আমলনামা 7 আসমানের উপরে ইল্লিয়িন নামক একটা সম্মানিত জায়গা আছে, ওই জায়গার মধ্যে বান্দার আমলনামাকে লিপিবদ্ধ করে দাও। বান্দার আমলনামা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়ার পর এবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে রাখিয়া কয়, এবার আত্মাটা তার কবর তার দেহের মধ্যে ঢুকায়া দাও। যখন তার আত্মা তার কবর তার দেহের মধ্যে ঢুকায়া দেওয়া হয়, এমন সময় তার কবরের মধ্যে 2 জন ফেরেশতা এসে ওই ব্যক্তিকে ফাইতুইদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফাইজুলিসানিহি, ওই ব্যক্তিকে বসানোর পর এবার তাকে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে? ওই ইমানদার বান্দা যদি ইমানদার হয়ে থাকে, ওই ইমানদার বান্দা হাসতে হাসতে জবাব দিয়া দেয়, আমি দুনিয়ার মধ্যে কোনোদিন লাতের পূজাও করি নাই, আমি দুনিয়ার মধ্যে কোনোদিন হবলের পূজাও করি নাই, আমি দুনিয়ার মধ্যে কোনোদিন উস্তার পূজাও করি নাই, আমি দুনিয়ার মধ্যে কোনোদিন কোনো গায়রুল্লাহর কদমেও সেজদা দেই নাই, আমি মাজারে গিয়ে আমার বাবার কদমেও সেজদা দেই নাই, আমি দুনিয়ার মধ্যে রব হিসেবে আমি আমার আল্লাহকেই বিশ্বাস করেছিলাম। কাজেই রব্বি আল্লাহ, আমার রব দুনিয়ার কোনো গায়রুল্লাহ
গায়রুল্লাহ নয়, আমার রব দুনিয়ার কোন আদর্শবাদিত নয়, আমার রব হচ্ছে স্বয়ং আল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আকাশটাকে প্রকম্পিত করে দিয়ে, বাতাসটাকে প্রকম্পিত করে দিয়ে, নিজের বুকটা উজাড় করে দিয়ে চিৎকার দিয়ে বলতে হবে আমাদের রব কে। আওয়াজটা হয় নাই, আরো জোরে বলতে হবে আমাদের রব কে, আরো জোরে বলতে হবে আমাদের রব কে। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की मई खानाम है, दोनों आलम की हकीकत एक पैना नाम है, शमा में हिम्मत कहा जो एक परवाह नाम है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में। সকলে জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইমানদার বান্দা হাসতে হাসতে জবাব দিয়া দিবেন রব্বি আল্লাহ, আমার রব দুনিয়ার কোনো গায়রুল্লাহ নয়, আমার রবকে আওয়াজ দিয়া বলেন। আরো করে বলতে হবে আমাদের রবকে। এবার তাকে প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি? ওই ইমানদার বান্দা হাসতে হাসতে জবাব দিয়া দিবেন দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এবার তাকে 3 নাম্বার প্রশ্ন করা হবে ওমান হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম, এই যে দুনিয়ার মধ্যে একজন মানুষকে প্রেরণ করা হয়েছিল, এই মানুষটাকে তুমি চেনো কিনা? ওই ইমানদার বান্দা হাসতে হাসতে জবাব দিয়া দিবেন এই নবীর আদর্শ কায়েম করবার জন্য দুনিয়ার মধ্যে আমি রক্ত দিয়েছিলাম, এই নবীর আদর্শ তালাশ করবার জন্য আমি ওয়াজের মাহফিলের প্যান্ডেলে প্যান্ডেলে দৌড়াইছি, এই নবীর জন্য আমি আমার 3.5 হাত বডির মধ্যে আমি নবীর সুন্নাত জিন্দা করেছিলাম। ইনি অন্য কেউ নয়, অন্য কেউ নয়, ইনি হচ্ছে হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে বলেন। জবাব দিয়া দিবেন হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রশ্নের সঠিক জবাব দেওয়ার পর ফেরেশতারা প্রশ্ন করে এই যে 3 প্রশ্নের জবাব তুমি কোথায় পাইছো? এই 3 প্রশ্নের এত সুন্দর উত্তর তুমি কিভাবে দিছো? ওই ইমানদার বান্দা হাসতে হাসতে জবাব দিয়া দেয় করাতু কিতাব আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কালাম করেছিলাম, দুনিয়ার মধ্যে যেই জায়গায় আল্লাহর কালামের তেলাওয়াত হয় ওই জায়গায় আমি বেশি যাতায়াত করতাম এবং আলেমদের সাথে আমার বেশি সম্পর্ক ছিল। এমন সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয় ও ফেরেশতাদের দল, আমার দিকে তাকান সবাই, আমার দিকে তাকান। নাকি বলেন শেষ করে দিব? এমন সময় 3 প্রশ্নের সঠিক জবাব দেওয়ার পর ফেরেশতারা প্রশ্ন করে এই 3 প্রশ্নের জবাব তুমি কোথায় পাইছো? এমন সময় ওই ব্যক্তি জবাব দিয়া দেয় করাতু কিতাব আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে আল্লাহর কালাম পড়েছিলাম। এমন সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ও ফেরেশতাদের দল আন সাদাকা আব্দি, আমি আল্লাহ আমার বান্দাকে সত্যায়ন করে দিলাম। ও ফেরেশতাদের দল, আমার বান্দাকে তোমরা আর কোনো প্রশ্ন করবে না, আমার বান্দাকে তোমরা আর কোনো বিরক্ত করবে না। ও ফেরেশতাদের দল, এবার একটা কাজ করো, আপনি সুহু মিনাল জান্নাহ, সুবহানাল্লাহ, আর কি জোরে করনা সুবহানাল্লাহ। এবার ফেরেশতাদেরকে বলে আপনি সুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতাদের দল, আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু বাবাল ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের সঙ্গে সরাসরি জান্নাতের কানেকশন করে দাও। এমন সময় ওই ব্যক্তি কবরের মধ্যে থাইকা দেখবে জান্নাতের মধ্যে হুররা নাচানাচি করতেছে। ওই ইমানদার বান্দার মনে চাইবে হুরদেরকে ধরবার জন্য। আমার আল্লাহ রাজ্ঞা কয় নাম কেনাল মতিল আরুস, ও বান্দা এখন তাদেরকে ধরার কোনো প্রয়োজন নাই, লা ইউকিতুহু ইল্লা হাব্বাহরে, ও বান্দা আজকে তাদেরকে এই কবরের মধ্যে তোমার ধরার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বললেন আজকে এই কবরের মধ্যে তুমি
বাসর রাতের দুলার মতন ঘুমায় থাকো, আল্লাহ কেন ওই ব্যক্তিকে বাসর রাতের দুলার কথা বললেন? ও দুনিয়ার মুসলমান ইমানদার, বাসর রাতের দুলাকে নতুন জামাইকে যেমন পরের দিন তার প্রিয়তম ছাড়া অন্য কেউ জাগ্রত করে না, ও আমার বান্দা আজকে এই কবরের মধ্যে তোমার কোনো প্রিয়তম নাই। ও বান্দা, টেনশনের কোনো কারণ নাই, এই কবরের মধ্যে আজকে আমি আল্লাহ তোমার প্রিয়তম হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ছেড়ে দেই নাকি? আর যদি 5টা মিনিট দেই নাকি? 5টা মিনিট হাদিসটা শেষ করে দিই নাকি? ইমানদার বান্দার সঙ্গে এই আচরণ করা হয় কবরের মধ্যে। আল্লাহ তাআলার কাছে সবাই একটু মনে মনে দোয়া করেন যে আল্লাহ তাআলা যাতে আমাদের সকলের সাথে কবরে ইমানদার বান্দার সাথে যে আচরণ করা হবে, এই আচরণ করা হয়। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলবেন আমিন। এবার নবী বলতেছেন এই কথাটা, নবী কবরের সামনে বসে ওই যে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছেন। এবারে নবী বলেন এটা তো ইমানদার বান্দার মৃত্যুটা কেমন হয় একটু দেখেন তো দেখি, পরবর্তী মৃত্যুটা কি আমাদের কারোর সাথে মিলে যায় কিনা? পাপাচার ব্যক্তির মৃত্যুটা কেমন হবে একটু চিন্তা করে দেখেন। এবার নবী বলেন ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, যখন নাকি কোন পাপাচার ব্যক্তির দুনিয়া থেকে আখিরাতের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, ওই পাপাচার ব্যক্তির সামনেও আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। সুদুল ওজুদ, তাদের চেহারাটা থেকে অত্যন্ত ভয়ঙ্কর কালো। মাহুমুল মাসুদ, তাদের হাতের মধ্যে থাকে সালার বস্তা, সালার শট। নাউযুবিল্লাহ, একটু জোরে বলেন। এমন সময় ওই পাপাচার ব্যক্তি মারা যাবে অবস্থা, তার মাথার কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা এসে যায়। এসে আয়েশা, ওই পাপাচার ব্যক্তি মারা যাবে অবস্থা, এমন সময় ওই ব্যক্তিকে ডাক দিয়া বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, তুমি বের হও, ওই রবের দিকে বের হও যেই রব তোমার উপরে লাগান্বিত। আওয়াজ দিয়া কন্যা নাউযুবিল্লাহ। এমন সময় ওই ব্যক্তির আত্মা বের করে আনা হয়। মনে করেন কেমন কষ্ট দিয়ে বের করে আনা হয়। প্রত্যেকটা পশমের গোড়ায় একই টাইমে একই সাথে যদি কাঁটা দিয়ে আঘাত করা হয়, আপনি যে এইরকম কষ্ট অনুভব করবেন, এইরকম কষ্ট দিয়ে পাপাচার ব্যক্তির আত্মাটা তার দেহ থেকে বের করে আনা হয়। বের করে আনার পর সামনের ফেরেশতারা কয় আত্মাটাকে সালার বস্তার মধ্যে দিয়ে দাও। সালার বস্তার মধ্যে দেওয়ার পর সামনের ফেরেশতারা এইভাবে ধাক্কা ধরে বলে তাড়াতাড়ি এই আত্মা এই জায়গা থেকে সরাও। সরানোর পর প্রথম আসমানের দিকে যখন নাকি রওনা দেয়, ফেরেশতার প্রথম আসমানে যাওয়ার আগেই আল্লাহ রাজ্ঞা কয়, ও ফেরেশতাদের দল, এই পাপাচার বান্দার আত্মাকে আর উপরে উঠানোর কোনো প্রয়োজন নাই। সাত জমিনের নিচে উক্তুবু কিতাব আজিতি সিজ্জিন, আমার এই পাপাচার বান্দার আমলনামাতে সিজ্জিন নামক জেলখানায় লিপিবদ্ধ করে দাও। বান্দার আমলনামা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়ার পর এবার তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আছে। আয়েশা প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি জবাব দেয় লা আদরি, প্রশ্নের জবাব আমার জানা নাই। তাকে 2 নাম্বার প্রশ্ন করে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি? ওই ব্যক্তি জবাব দেয় লা আদরি, প্রশ্নের জবাব এটাও আমার জানা নাই। এবার তাকে 3 নাম্বার প্রশ্ন করা হয়, ওয়া মান হাযার রাজুলুল লাযী বুইতা ফীকুম, এই যে দুনিয়ার মধ্যে একজন মানুষকে প্রেরণ করা হয়েছিল, এই মানুষটাকে তুমি চেনো কিনা? ওই ব্যক্তি জবাব দেয় লা আদরি, প্রশ্নের জবাব আমার জানা নাই। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এমন সময় ওই ফেরেশতারা প্রশ্ন করে, আলাম ইয়াতিকুম নাযীর, এই যে কবরের মধ্যে আসতে হবে, 3 প্রশ্নের জবাব দিতে হবে, এই যে 3টা প্রশ্নের সম্মুখীন তোমাকে হইতে হবে। এই দাওয়াত কি তুমি দুনিয়ায় পাও নাই? বলবে দাওয়াত পাইছি, আমি দাওয়াত গ্রহণ করি নাই। আবার কোন বর্ণনায় পাওয়া যায় না না আমি দাওয়াত পাই নাই। এমন সময় আমার আল্লাহ রাজ্ঞা বলবেন কাতাবাতে, আল্লাহু আকবার, বলবেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাজ্ঞা বলবেন কাতাবাতে, এই বান্দা যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। ও ফেরেশতাদের দল, এবার একটা কাজ করো, আফরিসুহু মিনান নার, আল্লাহ আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ।
আল্লাহ রাজ্ঞা বলেন, ও ফেরেশতাদের দল, আফরিসুহু মিনান নার, এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করায়া দাও। ওয়াফতাহু লাহু বাবাল ইলান নার, তার কবরের সঙ্গে সরাসরি একটা জাহান্নামের কানেকশন করা দাও। এমন সময় ফায়াতিহা মিন সিদ্দিহা ওয়া হাররিহা ওয়া সামুমিহা, যখন নাকি কবরের মধ্যে জাহান্নামের কানেকশন হয়ে যাবে, ডানে তাকায় দেখবে আগুন দেখা যায়, বামে তাকায় দেখবে আগুন দেখা যায়, সামনে তাকায় দেখবে আগুন দেখা যায়, পিছনে তাকায় দেখবে আগুন দেখা যায়। লাহুম মিন জাহান্নামা মিহান ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, বান্দা যেই দিকে তাকায় খালি দেখবে আগুন আর আগুন দেখা যায়। এমন সময় ওই বান্দার কবরের মধ্যে চিৎকার দিবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আগুনের কম্বল দিয়া বান্দার মুখটা ঢাকা ধর। ও দুনিয়ার মুসলমান ইমানদার, শুধুমাত্র তাই নয়, কোন বর্ণনার মতো পাওয়া যায়, যখন নাকি কোন বেনামাজিকে কবরের মধ্যে রাখা হয়, তাকে 4টা শাস্তি দেওয়া হয়। 1 নম্বর, তাকে এত জোরে চাপ দেয়, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে যায়, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলে যায়। 2 নম্বর, তার কবরের মধ্যে এমন একটা ভয়ানক সাপ দিয়ে দেওয়া হয়, যেই সাপটা এত বড় হবে, সাপের চোখগুলো হবে আগুনের চোখ, সাপের নখগুলো হবে লোহার নখ। সাপটা কত বড় থাকবে, নখের একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত যাইতে একদিন সময় লাগবে। এবার চিন্তা করে দেখেন, সাপটা কত বড় হবে, একবার দংশন করবে 70 গজ মাটির করে চলে যাবে, আবার উঠানো হবে, আবার দংশন করবে, আবার 70 গজ মাটির চলে যাবে। শুধুমাত্র তাই নয়, 3 নম্বর, তার কবরের মধ্যে আগুন জ্বালা দেওয়া হবে। 4 নম্বর, তার কবরের মধ্যে এমন একজন ফেরেশতা দিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তি একটা ডান্ডা দিয়া ওই ব্যক্তিকে আঘাত করা শুরু করবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ওই ব্যক্তি এত জোরে চিৎকার দিবে, ওই ব্যক্তির চিৎকার আওয়াজ দুনিয়ার কোন চিন শুনতে পাইবে না, দুনিয়ার কোন ইনসান শুনতে পাইবে না। এই 2টা জাতি ছাড়া আমার আল্লাহর সমস্ত মাখলুক শুনতে পাইবে। শুধুমাত্র বান্দা তাই নয়, ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন, কবর প্রতিদিন আমাকে, আপনাকে, আমাদেরকে সকলকে প্রতিদিন বলে, ও দুনিয়ার মানুষ, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর, আমার কাছে আসবার আগে চিন্তা ভাবনা করে আসবা। 2 নম্বর কবর আমাদেরকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমার কাছে আসলে কিন্তু একা থাকা লাগবে, আমার কাছে আসলে কিন্তু তোমার দলের কাউকেও পাইবা না, আমার কাছে আসলে কিন্তু বন্ধু বান্ধব পাইবা না, আমার কাছে আসলে কিন্তু বিবি বাচ্চাও পাইবা না। 3 নম্বর কবর আমাদেরকে বলে, আনা বাইতুদ দুর, ও দুনিয়ার মানুষ, আমার কাছে আসবার আগে চিন্তা ভাবনা করে আসবা, আমি কিন্তু দুনিয়ার কোন ইটালিয়ান টাইলসে মরানো, কোন টাইলসের রাজপ্রাসাদ নয়, আমি দুনিয়ার কোন বাদশার আলিশান প্রাসাদ নয়, যে আমার কাছে আসলে তুমি খুব আরামে ভিআইপি থাকতে পারবা। 4 নম্বর কবর আমাদেরকে বলে, ফাইনাল কথা, আমি হলাম মাটির ঘর, আমার কাছে আসবার আগে চিন্তা ভাবনা করে আসবা। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা সবাই এই কবর আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, আমরা সবাই পানাহ চাই কি চাই না? जिसको समझाता है मेरा वो मगर मेरा नहीं, क्या बताए है किसका वो मगर मेरा नहीं, जिसको समझाता है मेरा वो मगर मेरा नहीं, क्या बताए है किसका वो मगर मेरा नहीं। कैसे कैसे ताजदारू बादशाह चौबुदे, वो खजीना बाला खाना शान शौकत किया हुए, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गया है, शिकले सूरत किया हुई, यहाँ हम सब मुसाफिर है, वही आकर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहु আকবার। কবর সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কয়েকটি কথা বললাম। আমার পরবর্তী মেহমান হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব, তিনি এসে পড়েছেন। তাকে বসার রেখে বয়ান করা এটা এক প্রকার বেয়াদবি সমতুল্য, কিন্তু তারপরে তিনি আইসা আমাকে ইজাজত দিয়ে দিয়েছেন, তুমি তোমার বয়ানটা কোন রকম শেষ করো। তো এই জন্য শেষ করলাম, যে কথাগুলো বললাম কবর সম্পর্কে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে কবরের সামান নিয়ে যেতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করার, চিৎকার দিয়ে বলেন আমিন। আচ্ছা, বয়ান কি আর একটু করবো? একটু জোরে সরে করবো না? আজকে আর করতাম না, কারণ আজকে যা হওয়ার হয়ে গেছে। আগামীতে যদি আল্লাহ তাআলা কোনোদিন আমাকে রিজিকে রাখে এবং আপনাদেরকেও যদি কোনো রাখে,
অথবা আশেপাশে যদি কোনো মাহফিল হয়, ওই আমার খালুরও কইবেন এই হুজুরটার আইনা দেন, এশার নামাজের পরে বয়ান দিবেন, হুজুরে যতক্ষণ মনে চায় বয়ান করব, আমরাও তৃপ্ত সহকারে শুনবো। রাজি আছেন তো? দেখি আপনারা কি আমার মহাব্বত করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়ার কাটতো